আচ্ছা, সমস্যা নেই। এখন আমি মেইনলি মানে মেইনলি আজকে ভুলগুলা হয়েছে কোথায়, মানে আমার মানে টাকার সাথে পাউন্ড লিখতে হয় যে আমি পাউন্ডটা লিখি নাই। মানে পাউন্ড লেখাটা মানে মানে টাকার সাথে যে আমার পাউন্ড লিখতে হবে এরকম মানে তিন চারটা মানে কোশ্চেন ছিল, ওইগুলা তো দেখছি মানে আমার ভুল হয়েছে আর কি। মানে আমি প্রপার ফুল ওয়ার্ড গুলা লিখি নাই, অ্যান্সার মিলছে বাট ফুল ওয়ার্ড লিখি নাই। বুঝতে পারছি। আচ্ছা, আমি সেকশন 3 আর 4টা বুঝে, এখন 1 2টা বুঝাইছিলাম, 3 4টা বুঝে এরপর আশা করি আর একটু ভালো স্কোর আসবে। সো সেকশন 3 সম্পর্কে কোনো আইডিয়া আছে? সেশন থ্রিতে শূন্যস্থান টাইপের থাকে, ফিল ইন দ্য গ্যাপস। না না না, মানে রেকর্ডিংটা সম্পর্কে। না, আর তুমি একটু বললে মানে সো আমি মাইন্ড। সেকশন 3টা কি মানে 1 2 এর মতো না আর কি, টোটালি ডিফারেন্ট। অনেকে বলে এটা মানে অনেক হার্ড হয়। তো হার্ড হয় কোন কারণে, মানে এটাতে দেখা যায় যে 2 থেকে 4 জন স্পিকার থাকে। সো সবাই কথা বলতেছে, সো আইডেন্টিফাই করা কে কি বলছে, হ্যাঁ, তারপর কে কি অপিনিয়ন দিছে, কে এগ্রি করছে কে ডিসএগ্রি করছে। সো কমন সিনারিও বলতে গেলে এমন হইতে পারে যে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে 2 জন বা 4 জন ডিসকাস করতেছে একটা কমন সিনারিও নিয়ে, যেমন স্টুডেন্ট ডিবেট করতেছে বা কোনো গ্রুপ প্রজেক্ট নিয়ে ডিসকাশন চলতেছে, বা টিচারের ফিডব্যাক সিক করতেছে, বা একটা স্মল সেমিনার গ্রুপ ডিসকাস করতেছে রিসার্চ নিয়ে। এরকম হবে জিনিসগুলো, হ্যাঁ। সো প্রাইমারি চ্যালেঞ্জটা হলো আন্ডারস্ট্যান্ড করা, মানে কে কি বলতেছে, এক্সচেঞ্জ অফ আইডিয়া, তারপর কে এগ্রি করতেছে কে ডিসঅ্যাগ্রি করতেছে, কে পার্শিয়ালি এগ্রি করতেছে কে ডিসঅ্যাগ্রি, বা নতুন একটা মানে কনসেপ্ট ইন্ট্রোডিউস করতেছে। সো এগুলোই আর কি মেইন চ্যালেঞ্জেস, যে এক্সচেঞ্জ অফ আইডিয়া, যে এই জিনিসটা বোঝা, হ্যাঁ। সো এখানে ভয়েস আইডেন্টিফি মানে সো ভয়েস আইডেন্টিফিকেশন আমাদের করতে হবে স্ট্র্যাটেজির দিক দিয়ে। ভয়েস আইডেন্টিফিকেশন যে মানে আমাদের যে প্রিপারেশন টাইমটা থাকে ওই টাইমে আইডেন্টিফাই করা, লাইক মানে রোল কি হতে পারে, হ্যাঁ, স্পিকারের, ও কি টিউটার নাকি স্টুডেন্ট, মানে এইরকম আর কি ভয়েস আইডেন্টিফিকেশন করা। আর ট্রানজিশনগুলো ট্র্যাক করা, মানে পিভেট ওয়ার্ড, মানে আর কি এমন ওয়ার্ড থাকে না, বলে না যে হাউ এভার, অ্যাকচুয়ালি, অন দি আদার হ্যান্ড, হ্যাঁ, এইগুলা ট্র্যাক করা, হ্যাঁ। সো এগুলা কি করে, মানে সিগন্যাল করতেছে যে একটা নতুন অপিনিয়ন দিবে, বা প্রিভিয়াস যে অপিনিয়নটা দিচ্ছে ওটার কারেকশন হবে। সো এই জিনিসগুলো আর কি ট্র্যাক করা, হ্যাঁ। সো আমরা ট্রানজিশনগুলো ট্র্যাক করব, কারণ একটা সেকশনে 10টা কোয়েশ্চেন থাকে, তো একটা থেকে আরেকটায় যাওয়ার আগে মানে ট্রানজিশন করার আগে বিভিন্ন রকমের ওয়ার্ড ইউজ করে। আর মানে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ওরা মানে একটা কোয়েশ্চেনের আশেপাশে হাউ এভার, অ্যাকচুয়ালি, অন দ্য আদার হ্যান্ড, এগুলো বইলা মিনিংটাই চেঞ্জ করে দেয়। সো আমরা এই জিনিসগুলো একটু দেখবো। আর সিনোনেম ম্যাচিং যে বিষয়টা, সো কোয়েশ্চেনে মানে রেয়ারলি এক্স্যাক্ট ম্যাচ থাকবে, যেটা রেকর্ডিংয়ে বলছে এক্স্যাক্ট ওইটাই লেখা থাকবে না। সো এই কারণে আমাদের প্রিপেয়ার করতে হবে, মানে আর কি নিজেদের আর কি, যে ওই একাডেমিক কনসেপ্টগুলোর সাথে যেন আমরা বুঝতে পারি সিনোনিমগুলো, হ্যাঁ। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো কমন ডিস্ট্রাক্টর বলতে কি, মানে এখানে সেলফ কারেকশন করবে বা পিয়ার কারেকশন করবে। ধরো একটা কথা বললো স্পিকারে, একটা কথা বললো, পরে স্পিকার বি আবার আরেকটা অল্টারনেটিভ দিল, পরে স্পিকারে ধরো ওর সাথে অ্যাগ্রি করলো। সো এরকম বিষয়গুলো আর কি আমাদের ট্র্যাক করতে হবে, হ্যাঁ। সো স্পিকার মাইট সাজেস্ট অ্যান অ্যান্সার অনলি ফর নাদার স্পিকার টু প্রোভাইড আ বেটার অল্টারনেটিভ, হ্যাঁ, or for the first speaker to realize they made a mistake. So you should wait for the final correction before committing to the answer. যারা আর কি খুব তাড়াতাড়ি করবে, ফার্স্টে যেটা বলছে ওইটাই আনসার হিসেবে লেখা দিবে, ওদেরটাই রং হবে। যারা পুরো জিনিসটা বুঝবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আনসারটা কী দিছে, ওদেরটাই রাইট হবে। সো সেকশন 3টা এরকমই। আর সেকশন 4টা কি হয়, সো সেকশন 4টা আবার মনোলগে চলে যেতেছে, কিন্তু এটা খুবই ফাস্ট হয়, হ্যাঁ। এই সেকশনটা আমরা স্পিড ডিমেনও বলে থাকি। এটা 5-6 মিনিট ধরে টানা কন্টিনিউয়াস একাডেমিক টক হইতে থাকে, হ্যাঁ। সো মানে মানে অন্যান্য সেকশনে দেখা যায় যে স্পিকার একটা কথা বলতেছে, মধ্যে দিয়ে একটু ব্রেক আছে, আবার একটু কথা বলতেছে, আস্তে ধীরে রিল্যাক্সে কথা বলতেছে।
এই সেকশন একটা ইউনিভার্সিটি লেকচারের মতো, মানে খুব তাড়াতাড়ি ধিপধাপ ধিপধাপ বলতে থাকবে, মানে ট্র্যাক করাটা অনেক কষ্ট, যে কই আছে কি বলতেছে না বলতেছে। আর ওয়ার্ডগুলো একটু সাফিস্টিকেটেড থাকে, মানে একটু সাফিস্টিকেটেড একাডেমিক ওয়ার্ড থাকে, কিন্তু আনসার নেসেসারিলি যে অনেক হার্ড হয় এরকম না, আনসারগুলো ইজি হয়, কিন্তু ওভারঅল মানে এখানের ভোকাবুলারিটা আর কি মানে একটু সাফিস্টিকেটেড। সো মানে সো এই যে রেকর্ডিংটা বাজবে, হ্যাঁ মানে এটার একটা স্ট্রাকচার আছে। সো মানে আমাদের এই স্ট্রাকচারটা বুঝতে হবে। সো এটার আমরা ম্যাপ বলি, যে ম্যাপ অফ দ্য লেকচার। সো ম্যাপটা কি, যে ফার্স্টে মানে যেই কথাটাই বলবে বা যাই বলবে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে। সো দ্যাট ইন্ট্রোডাকশন পার্ট উইল সেট দ্য সিন অ্যান্ড ডিফাইন দ্য স্কোপ। সো তারপরে কি থাকবে, একটা বডি পার্ট থাকবে। সো ইন্ট্রোডাকশন আইডিয়াটা ইন্ট্রোডিউস করার পর বডি পার্টটা চলে যাবে, যেখানে মানে সাব টপিক নিয়ে কথা বলা থাকবে, ক্রোনোলজিক্যাল হিস্ট্রি থাকতে পারে, বা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, এরকম একটা বডি প্যারাগ্রাফ থাকবে। তারপর কনক্লুশন চলে যাবে, যেখানে সামারাইজ করবে যে ফাইন্ডিংস বা ডিসকাশনের ফিউচার ইমপ্লিকেশনগুলো উল্লেখ করবে। সো এটাই হলো এই স্ট্রাকচারের ম্যাপ। সো এই স্ট্রাকচারে আমি একটু আগেই বলছি যে মানুষ অনেক সহজে হারায় যায়, কই কি আছে, বা একজন হুট করে মনোযোগ চলে গেছে এখন ট্র্যাক হারায় ফেলছে, এরকমও হয়। সো এইখানে আমরা যদি মানে ট্র্যাক হারায় যায়, তখন আমার সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝতে হবে আমি কোন জায়গায় আসছি। সো স্পিকার দেখা যায় যে স্পেসিফিক ফ্রেজ মানে ইউজ করে আর কি, মানে লেকচারের ধরো 10টা কোয়েশ্চেনই তো কাভার করবে এইখানে। সো এক কোয়েশ্চেন থেকে আরেক কোয়েশ্চেনে যাওয়ার জন্য ও বিভিন্ন রকম সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। সো যেমন মুভিং অন টু বা ইফ উই নাও কনসিডার, এরকম টাইপের কথাবার্তা বলে নেক্সটটায় চলে যাবে। সো এই কারণে আমাদের খুব ইজিলি, আমরা যদি কখনো হারায়ও চাই, মানে নেভিগেট করাটা খুবই সহজ। সো মানে আমাদের প্রেডিক্টিভ রিডিং করতে হবে। সো যে 30-45 সেকেন্ড আমরা এক্সট্রা টাইম পাই, প্রিপারেশন টাইম, ওই টাইমটা আমাদের আর কি মানে একটু প্রেডিক্ট করতে হবে কি গ্রামাটিক্যাল ক্লাস হতে পারে মিসিং ওয়ার্ডের, বা মানে গ্যাপটা কি দিয়ে ফিল করলে ভালো হবে, একটা প্লুরাল নাউন নাকি ভার্ব নাকি পাস্ট টেন্স কি, এইসব প্রেডিকশনগুলো আমাদের আগে আগে করে ফেলতে হবে। তাহলে একটা চান্স ইনক্রিজ হয় যে আমরা কারেক্ট আনসারটা লিখতে পারবো। মানে এটা খুব ফাস্ট হইতেছে, আমি আগে থেকে যদি একটু প্রিপেয়ার্ড না থাকি, কোয়েশ্চেন অর্ডারটা একটু বুঝলাম, হ্যাঁ, তাহলে মানে অনেক ঝামেলা হয়ে যায়। সো কমন মিসকনসেপশনগুলো কি থাকে, যে মানে মানুষ মনে করে খুব কমপ্লেক্স টার্ম, আসলে হ্যাঁ কমপ্লেক্স টার্ম থাকে, একাডেমিক হার্ড হার্ড ওয়ার্ড থাকে, আর ইভেন ইভেন অডিও রেকর্ডিংটাও একটু টেকনিক্যাল হয়, কিন্তু আনসারগুলো নেসেসারি না যে খুব হার্ড ওয়ার্ড হয়, আনসারগুলো একাডেমিক ওয়ার্ডই থাকে, কিন্তু খুব সিম্পল একাডেমিক ওয়ার্ডস থাকে। সো তোমার কয়েকটা আমি চ্যানেল দিছিলাম, ওগুলো দেখছিলা? ইউটিউব চ্যানেল, হ্যাঁ। ওগুলো একটু হুম। রেগুলার তুমি দেখো, তাহলে তোমার ইয়ারটা প্র্যাকটিস হবে। তুমি বিবিসি প্ল্যানেট আর্ট দেখছিলা? ওইটার অ্যাকসেন্ট আলাদা। ওইটা ব্রিটিশ অ্যাকসেন্ট। আচ্ছা। বিবিসি প্ল্যানেট আর্ট দেখছো? হ্যাঁ, একটা প্লে করছিলাম আর কি। ওগুলো একটু লং ফর্মের ভিডিওগুলো দেখবা, ডকুমেন্টারির মতো। যখন প্লে হচ্ছে তখন সাবটাইটেল অফ করে দিবা, একটা নোট নিয়ে বা কিবোর্ড নিয়ে সাথে সাথে লেখার প্র্যাকটিস করবা, আর স্পিডটা দরকার একটু বাড়ায় দিবা, তাহলে রিয়েল এক্সামে তোমার স্পিডটা স্লো মনে হবে, বুঝছো? এই চ্যানেলগুলো একটু দেখো। আর আইএলস অ্যাডভান্টেজটা দেখছিলা? না, ওইটা দেখি নাই। ওটা তোমার দেখতে হবে। তারপর তোমার ওই যে এই সেকশন 4 এর জন্য যে আমি টেড টক দিছিলাম, টেড টকটা দেখছিলা? সবগুলো হচ্ছে কি দেখি নাই, আমি হচ্ছে ওই যে প্রত্যেকটা ব্রিটিশ চ্যানেল তুমি যেটা একটু সাবস্ক্রাইব করে করে একটা দুটো করে ভিডিও দেখতে থাকো। সাবস্ক্রাইব করে রাখছি, সাবস্ক্রাইব করে তোমার রাখছি। পার্ট 3-তে মাল্টিপল স্পিকারের পডকাস্ট দেখতে হয়, ওগুলা দেখলে পার্ট 3 প্র্যাকটিস হয়ে যায়। পার্ট 4-এর জন্য তোমার ওই টেড টক দেখতে হয়। ওভারঅল অ্যাকসেন্টের জন্য তোমার ওই যে বিবিসি প্ল্যানেট আর্থ, বিবিসি নিউজ, তারপর বিবিসি রেডিও 4, এগুলো দেখতে হয়। হ্যাঁ, সো এগুলো তুমি না দেখলে তুমি হুট করে বুঝতে পারবে না। সো এগুলো একটু দেখো, আর এগুলো অ্যাক্টিভ ট্র্যাকিং করার ট্রাই করো, কে কি বলতেছে। হ্যাঁ, প্রত্যেকটা স্পিকার আলাদাভাবে আইডেন্টিফাই করার ট্রাই করো, কারণ তুমি তো একটা ভিডিও দেখলে তো ভিডিও পাচ্ছ, ওখানে কিন্তু কোনো ভিডিওও নাই। সো অডিও দেখে কিন্তু তোমার সব কিছু করতে হবে। সো এগুলো তুমি এখন থেকে প্র্যাকটিস না করলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারছি তুমি আজকে জানি টানি করে গেছো, ওভাবে টাইম দিতে পারো নাই, বাট কালকে থেকে একটু বা আজকে রাতে থেকে একটু টাইম দিও, নাহলে তো হবে না, বুঝছো না?
আর নাম্বার, সো আমরা সেকশন 3 আর 4 এর মধ্যে ডিফারেন্সটা নিয়ে একটু কথা বলি, কারণ এই দুইটাই অনেক হার্ড। সো সেকশন মানে 1-2 খুবই ইজি, সো 3-4টা অনেক হার্ড। এটা ডিফারেন্সেস কি? সো সেকশন 3-তে আমরা নাম্বার অফ স্পিকার 2 থেকে 4 জন, সেকশন 4-এ মাত্র 1 জন। ইন্টারাকশন লেভেল অনেক হাই, এই অ্যাগ্রি করতেছে, এই ডিসএগ্রি করতেছে, এই পার্শিয়ালি অ্যাগ্রি করতেছে, কাউন্টার অ্যাগ্রিমেন্ট দিচ্ছে, বা মানে ইনডিসিশন ভুগতেছে, বা মানে মানে সাফিস্টিকেটেড কোনো একটা হাইপোথিসিস দেখাচ্ছে। তো বলতে গেলে মানে ইন্টারাকশন লেভেলটা অনেক হাই, 4 জন কথা বলতেছে, বুঝছো না? আর পার্ট 4-এ কোনো ইন্টারাকশনই নাই, সো কন্টিনিউয়াস একটা টক হইতেছে, এটাই। সো ব্রেকের কথা যদি বলি, যে মানে সেকশন 3-তে আমরা মানে রেকর্ডিং প্লের মধ্যখানে একটু অল্প অল্প ব্রেক পাবা, একটু রিল্যাক্স পাবা, কিন্তু যেটা তুমি সেকশন 4-এ পাচ্ছ না, এটা কন্টিনিউয়াস একটা টক, কোনো ব্রেক নেই। আর আমার প্রাইমারি টাস্ক সেকশন 3-তে হলো লিসনিংয়ের। হ্যালো, একটু নেটওয়ার্ক আপ ডাউন হয়েছে। আচ্ছা, সো প্রাইমারি টাস্ক হলো আমার সেকশন 3-তে ট্র্যাক করা মানুষের ওপিনিয়ন বা অ্যাটিটিউড, হ্যাঁ। আর সেকশন 4-এ কিন্তু আমার এটা টাস্ক না, সেকশন 4-এ হলো আমার যে আইডেন্টিফাই করা কি ফ্যাক্টস বা ডিটেলগুলো, হ্যাঁ। আর মানে ডিফিকাল্টি লেভেল অবশ্যই 3-তে হাই, কিন্তু 4-এ তোমার সুপার হাই, হ্যাঁ। 4 বেশি বেশি হার্ড। সো আমাদের একটা অপিনিয়ন ম্যাপ তৈরি করতে হবে মেন্টালি, আমাদের লাইক মানে একটা মানে অ্যাক্টিভ ট্র্যাকিং করতে হবে, সাইন পোস্টিং হান্টিং করতে হবে, হ্যাঁ, সেকশন 4-এর জন্য। সো এই বিষয়গুলাই ম্যান্ডেটরি। আর স্পেলিংটা তো খুবই ইম্পর্টেন্ট, সো স্পেলিং মিস্টেক করলে তো অবশ্যই ফুললি মিস্টেক, সো স্পেলিংয়ের বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সো ওভারঅল এই 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 পাঁচটা এই এই এই- এই- এই চারটা সেকশনই, এর বেশি কিছু নাই। এখন আমি তোমার একটা ফাইনাল একটা মানে লিসনিং এর একটা ওভারঅল পুরো বিষয়টা নিয়ে এখন একটু কথা বলবো, হ্যাঁ। সো আচ্ছা, দাদা, পার্ট 4-এ মানে এমসিকিউ থাকে, আবার ফিল ইন দ্য গ্যাপস টাইপেরও থাকে, মানে বাট কনভারসেশন কি সবসময় সেমই থাকে? হ্যাঁ, মানে কনভারসেশনটা খুবই 1% ফাস্ট কনভারসেশন? হবে, খুবই ফাস্ট হবে, একাডেমিক লেকচার হবে। আর এখানে তোমার সেকশন সেকশন 4-এ দেখা যায় যে, তো সামারি কম্পিটিশন থাকতে পারে, বা নোট কম্পিটিশন থাকতে পারে, বা টেবিল কম্পিটিশন, ফ্লো চার্ট কম্পিটিশনও থাকতে পারে, হ্যাঁ। সো এটাই। আর ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়তে হবে। সো আমি ওভারঅল তোমার একটা দেই, ওভারঅল একটা ফিডব্যাক দেই। সো জিনিসটা হলো যে আমাদের গোলটা কি? আমাদের গোল হলো আনসার করা রাইট 35 to 40 ওয়ার্ডস অ্যাট লিস্ট, হ্যাঁ। সো এখানে চ্যালেঞ্জটা কি থাকতেছে, যে বিভিন্ন রকম ভুল করতেছি আমরা, বিভিন্ন রকম ভুল করতেছি, অথবা সিঙ্গুলার প্লুরাল ভুল করতেছি, বা স্পেলিং মিস্টেক করতেছি, হ্যাঁ, বা আমি মানে অ্যাটেনশন ঠিক মতো পে করি না, কোনো মিস করতেছি বা বুঝতেছি না, এইসব এরেরই থাকে। সো এখানে আর কি স্ট্র্যাটেজিক শিফট বলতে গেলে, যে মুভিং ফ্রম কিওয়ার্ড ক্যাচিং টু কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা জাস্ট কিওয়ার্ড ক্যাচ করার জন্য বা রাইট আনসারের জন্য বসে থাকা না, মানে কনটেক্সটটাও বোঝা, কী নিয়ে কথাবার্তা হচ্ছে, এইগুলোই কিন্তু মেইন ফোকাস। সো কোর ফোকাস এরিয়া বলতে গেলে মানে ডিস্ট্র্যাক্টর, আমাদের কি কি ট্র্যাপ দিতেছে, যে ডিস্ট্র্যাক্টর ইউজ করতেছে, যেটা এতদিন বুঝাইতেছে তোমাকে, যে ডিস্ট্র্যাক্টর মানে হলো এমন একটা ওয়ার্ড যেটা আমাদেরকে মিসলিড করতেছে, বা এমন একটা আইডিয়া যেটা আমাদেরকে ভুল ভ্রান্তি বুঝাইতেছে, যেটা অ্যাকচুয়াল আনসার না। সো এই ডিস্ট্রাক্টর ওয়ার্ড বা পিভেট ওয়ার্ড, হ্যাঁ, পিভেট ওয়ার্ডগুলো বসাইলে দেখা যাচ্ছে সেন্টেন্সের মিনিংটা পাল্টায় যাচ্ছে। সো এই ট্র্যাপগুলো দিচ্ছে। আর কি করতেছে? আর সাইন পোস্টিং অ্যাওয়ারনেস আমার দরকার হইতেছে, যে সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে 10টা কোয়েশ্চেন তো এক সেকশনে, একটার আনসার দিয়ে পরে একটা সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, তারপর আরেকটাতে যায় ওরা, আরেকটা আনসার দিয়ে পরে আবার সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, পরে আরেকটাতে যায়। সো এই সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের বোঝা, হান্ট করা, আর আর প্যারাফ্রেজিং জিনিসটা বোঝা, সিনোনিমস, প্যারাফ্রেজিং, এই জিনিসটা মাস্টার করা, এইগুলোই হলো মেইন কোর মানে ফোকাস এরিয়া আমাদের। আর
অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ, সো এটা একটা বিষয় যে যারা টেস্ট পরীক্ষাটা দিচ্ছে, কেউ কেউ অ্যাক্টিভলি পরীক্ষা দিচ্ছে, কেউ কেউ প্যাসিভলি। মানে আমি কি বুঝাইতেছি, যে ইউ আরন্ট হিয়ারিং আর হান্টিং জাস্ট দ্য ইনফরমেশন, হ্যাঁ, অ্যান্টিসিপেট দ্য অ্যান্সার বিফোর ইটস স্পোকেন। মানে তুমি জাস্ট এখানে বসে আছো না যে আনসার শুনবা আর লিখবা, তুমি আগে থেকে গেস করতেছো, প্রেডিক্ট করতেছো, হ্যাঁ, আগে থেকে তুমি বিভিন্নভাবে ক্যালকুলেট করতেছো, তুমি কোয়েশ্চেন অর্ডার ধরার চেষ্টা করতেছো, তুমি কোয়েশ্চেনটা পড়ে এটা প্যারাফ্রেজ কী হইতে পারে বোঝা ট্রাই করতেছো, কী টাইপের রেকর্ডিং প্লে হইতে পারে, কী টাইপের কনভারসেশন হইতে পারে, স্পিকারের টোন রিদমের সাথে তো ম্যাচ করার ট্রাই করতেছো। এগুলো হলো অ্যাক্টিভলি পরীক্ষাটা দেওয়া, ব্রেনটাকে অ্যাক্টিভ রেখা। হ্যাঁ, সো ওইটা তোমার দরকার, মানে অ্যাক্টিভভাবে, মনোযোগীভাবে জিনিসটা একটা এনার্জেটিকভাবে পরীক্ষাটা দেওয়া। সো এগুলোর জন্য আমাদের কী দরকার? মেন্টাল স্ট্যামিনা। আমাদের 100% ফোকাস করতে হলে 30 মিনিটের জন্য মেন্টাল একটা স্ট্যামিনা দরকার, এবং এটা একটা ফিজিক্যাল চ্যালেঞ্জও। সো ট্রেন ইউর ব্রেন ফর ডিপ কনসেন্ট্রেশন। এছাড়া আর কোনো ওয়ে নেই। আর রিকভারি রুলটা আমার মাথায় রাখতে হবে, যে আমি যদি একটা কোয়েশ্চেন আনসার মিস করে ফেলি, কোনো প্রবলেম নেই, ইটস টাইম টু মুভ অন। সো আমার রিকভার করতে হবে, সো দ্যাটস দ্য রিকভারি রুল। সো এইগুলো মেইন বিষয়, যে অ্যাক্টিভলি আমার পরীক্ষাটা দিতে হবে, মেন্টাল স্ট্যামিনা দরকার আমার, আর মানে রিকভার করে ফেলতে হবে যদি আমি একটা মিস্টেক করে ফেলি। সো এটা ওভারঅল সব ক্ষেত্রেই আছে এই রুলটা, যে একটা মিস হয়ে গেছে রিকভার, ইভেন স্পিকিংয়ের ক্ষেত্রেও। হ্যাঁ, সো সো এখানে বুঝতে হবে যে ইন্টেনশনাল কিছু ট্র্যাপ দিচ্ছে, হ্যাঁ, দ্য পিভট আমরা যেটা বলি, যেটা মানে তোমাকে লিড করবে রং অ্যান্সারে, হ্যাঁ, বাই প্রোভাইডিং পসিবল বাট আলটিমেটলি ইনকারেক্ট ইনফরমেশন। মানে তোমার মনে হবে এগুলোই সত্যি, কিন্তু ওগুলোই মিথ্যা। সো এরকমভাবে তোমাকে ধোকা দেওয়া হবে এই টেস্টে, বুঝতে পারছো? সো এগুলো তোমার খেয়াল রাখতে হবে, এগুলো ইন্টেনশনাল ট্র্যাপ। সো নেভার রাইট দ্য ফার্স্ট পিস অফ ইনফরমেশন ইউ হিয়ার, সো ওয়েট ফর দ্য কনফার্মেশন। হ্যাঁ, সো কখনোই ফার্স্টে যেটা শুনছো ওটাই লেখা ফেলো না একদম। হ্যাঁ, তো ওয়েট করো কনফার্মেশনের জন্য। হ্যাঁ, অবশ্যই তুমি লিখবা, হ্যাঁ লেখলা, কিন্তু তারপর ওয়েট করবা কনফার্মেশন, যদি আবার চেঞ্জ হয়ে যায় আবার চেঞ্জ করে দিবা, বুঝছো না? বা তুমি এটাও লিখলো ওইটাও লিখলা, পরে ওইটা কেটে দিলা, সমস্যা কি? হ্যাঁ, যেটা রাইট, যেটা আলটিমেটলি লাস্টে বলছে ওইটাই কিন্তু রাইট, ফার্স্টেরটা কিন্তু ইউজুয়ালি রাইট হয় না। সো এটা খুবই কমন ট্র্যাপ। যেমন পিভট ওয়ার্ড কত, যেমন অ্যাকচুয়ালি, ধরো একটা কথা বলছে যে হ্যাঁ আই উড লাইক টু হ্যাভ দ্য ক্লাস অ্যাট 7:30, বাট অ্যাকচুয়ালি আই হ্যাভ সামথিং টু ডু দ্যাট টাইম, সো আই থিঙ্ক আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যাট 8:30। বুঝছো কীভাবে তোমারে কারেকশন করেছো? ফার্স্টে 7:30 বলছে, সবাই কিন্তু 7:30 লেখা ফেলছে যারা ওই টাইপের স্টুডেন্ট। হ্যাঁ, তো পরে অ্যাকচুয়ালি বলে কিন্তু বলছে 8:30-তে ক্লাস করবে। আরও আমি এক্সাম্পল দিচ্ছি। সো এরকম অ্যাকচুয়ালি, হাউ এভার, ওয়েট, আই মিসস্পোক, বা অন দ্য সেকেন্ড থট, বা অন সেকেন্ড থট, এগুলো বইলা কিন্তু ওরা চেঞ্জ করে ফেলে। সো এটাকে আমরা বলি সেলফ কারেকশন বা পিয়ার কারেকশন। সো মানে ধরো মানে তোমার ইউনিভার্সিটির ক্লাসের যে মানে সিআর থাকে, সে বলতেছে হ্যাঁ লেকচার শুরু হবে 10টায়, হ্যাঁ, পরে বলো কি ও ওয়েট। সো এটাই কিন্তু মানে আমরা যে পিভট ওয়ার্ড বলি, ও ওয়েট, প্রফেসর মুভড ইট টু 10:30, এর মানে কি এখন 10:30টায় ক্লাসটা হবে। সো এখন এখানে দুই টাইপের মানুষ থাকবে, যে ডিস্ট্রাক্টর ইউজ হয়েছে 10টা, বা যে তোমার ফার্স্টে বইলা। সো ফার্স্ট পিস অফ ইনফরমেশন দ্যাট ওয়াজ মেনশন ডিজাইন টু ক্যাচ ইউ বাই হু দ্য স্টুডেন্টস হু রাইট কুইকলি, হ্যাঁ, সো ক্যাচ দেম বাই সারপ্রাইজ। কিন্তু এখানে পিভট ওয়ার্ডটা কি ইউজ হচ্ছে? ও ওয়েট। হ্যাঁ, সো ও ওয়েট বলে কি এটা একটা বারবারই সিগন্যাল করছে যে প্রিভিয়াস ইনফরমেশন যেটা শেয়ার করছে ওটা রং। হ্যাঁ, আর নতুন ইনফরমেশন এখন দিচ্ছে। তো নতুন ইনফরমেশনটা কি? ফাইনাল ইনফরমেশন 10:30। সো ফাইনালি মানে কারেক্টেড পিস অফ ডেটা। হ্যাঁ, দিস দ্য অনলি ভ্যালিড অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। সো আমার এই সেলফ কারেকশনের ট্র্যাপের জিনিসটা আমার মাথায় রাখতে হবে, যে সেলফ কারেকশন এই বিষয়টা। আর আমি যেটা বলতেছিলাম, মানে পার্ট 4-এ আমরা যদি হারায় যাই, বা মানে লিসনিং টেস্টে কোনো জায়গায় যদি আমরা হারায় যাই, সো এটার জিপিএস বলতে গেলে মানে আমরা ওই সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজকে বুঝি। সো যখন নতুন পয়েন্ট ইন্ট্রোডিউস করে, তখন মুভিং অন টু, টার্নিং নাও টু, বা ইন টার্মস অফ, বা নাদার এক্সপেক্টিভ, বা যখন মানে বা কোনো কম্পেয়ার করতেছে, তখন বলে যে ওয়াইল প্রিভিয়াস স্টাডিজ শো দ্যাট, বা অন দি আদার হ্যান্ড, বা হাউ এভার রিসেন্ট ডেটা শোজ দ্যাট, বা ডিসপাইট দিস ফাইন্ডিংস,
হ্যাঁ এই টাইপের মানে ফ্রেজেস ইউজ হয়, বা কনক্লুশনের ক্ষেত্রে আলটিমেটলি টু র্যাপ আপ দ্য মেইন টেকঅ্যাওয়েজ বা ইন সামারি। হ্যাঁ, সো এই মানে সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমার বুঝতে হবে যে আমি কোন পার্টে আছি, বা ট্রানজিশন করছে নাকি, নেক্সট কোয়েশ্চেন আগাইছে নাকি। সো ইউজ দিস ল্যাঙ্গুয়েস্টিক মার্কার্স টু রিসেট ইউর ফোকাস ইফ ইউ লুজ ইউর প্লেস। হ্যাঁ, আর প্যারাফ্রেজিং ম্যাট্রিক্সের যে ব্যাপারটা, সো প্যারাফ্রেজিং কিন্তু মাস্ট, হ্যাঁ, আজ পরীক্ষার জন্য। সো এটা তোমার প্র্যাকটিস করতেই হবে। প্যারাফ্রেজিং মানে কোন জায়গায় মানে প্র্যাকটিস করতে পারি প্র্যাকটিসটা প্যারাফ্রেজিং আমি তো বোঝার জন্য? বলছিলাম যে গ্রামারলিতে যায় প্যারাফ্রেজিং টুলটাতে তুমি একটা সেন্টেন্স পেস্ট করে দেখবা প্যারাফ্রেজটা করে কিভাবে। আর একদম বিগিনারের জন্য তোমার একটা সেন্টেন্স নিয়ে ওটার যতটা ওয়ার্ডের সিনোনিম দিয়ে পারো রিপ্লেস করে 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 তুমি মানে প্যারাফ্রেজ করবা, পরে আস্তে আস্তে পুরো সেন্টেন্সটাই উল্টায় পাল্টায় কিন্তু অর্থ সেম রেখা, স্টেপ বাই স্টেপ ওরাই প্রসেস। প্যারাফ্রেজ করে দেবে? হ্যাঁ, আমি যদি কোনো সেন্টেন্স মানে লিখি তারপর ওরাই প্যারাফ্রেজিং করে? প্যারাফ্রেজিং টুল থাকে, হ্যাঁ, ওখানে দিলেই প্যারাফ্রেজ করে দেয়। তো তখন তুমি ওভাবে শিখতে পারবা প্যারাফ্রেজিংটা করতেছে কিভাবে। সো সিনোনিম আমার বুঝতে হবে, লাইক এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যদি কোয়েশ্চেনে লেখা থাকে, অডিওতে হয়তো বা বলতে পারে যে ইকোলজিক্যাল ড্যামেজ, বা মানে গ্রামাটিক্যাল শিফট হইতে পারে, মানে যেমন দ্য কস্ট ইনক্রিজড বা রাইজ ইন এক্সপেন্স। হ্যাঁ, সো বা অডিওতে থাকতে পারে ইট ইজ ইনএক্সপেন্সিভ, বাট কোয়েশ্চেন পেপারে থাকতে পারে ইট ডিডন্ট কস্ট মাচ। সো এইগুলো তুমি বুঝতে হবে, একই কথা না, ইনএক্সপেন্সিভ আর ডিডন্ট কস্ট মাচ। সো এইগুলোই প্যারাফ্রেজিং, হ্যাঁ, এক কথা ঘুরে ঘুরে বলা। সো অডিওতে তুমি যে কথা শুনবে এক্স্যাক্টলি কোয়েশ্চেনে ওইটা ওয়ার্ড বাই ওয়ার্ড থাকবে না, ওইটা এরকম ঘুরানো থাকবে, সিনোনিম করা থাকবে, প্যারাফ্রেজ করা থাকবে। সো এইগুলোই আর কি একটু দেখতে হবে। সো ব্রেন স্ট্রম করবো ওই যে 30 সেকেন্ড পাচ্ছ এক্সট্রা, যে আচ্ছা এই ওয়ার্ডগুলো সিনোনিম কি হতে পারে, বা এই সেন্টেন্সটা প্যারাফ্রেজ করা কি হতে পারে অডিওতে। সো এইটাই। আর সেকশন 3-তে আমরা এখন আসি। সো সেকশন 3-তে আমার মেইন তো কি তোমার একটু আগে তো বলছি, বলো তো সেকশন 3-র বিষয়টা। সেকশন 3 তে হচ্ছে মেইনলি হচ্ছে 3 জন বা 4 জন হচ্ছে 2 থেকে 4 জন হচ্ছে স্পিকার থাকে, তারা হচ্ছে কনভারসেশন করে আর কি। তো আর আমাদের অবজেক্টিভটা কি, মানে এই সেকশনটা কি টেস্ট করে? এই সেকশনটা হচ্ছে মানে কি বলতো, মানে এই যে এই চারজনের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, ওদের অ্যাটিটিউড, ওদের এমফাসিস, ওদের টোন, কে কি ডিসিশন নিচ্ছে, কে এগ্রি করছে, কে ডিসএগ্রি করছে, কে পার্শিয়ালি এগ্রি করছে, কে নতুন কাউন্টার এগ্রিমেন্ট দিচ্ছে, এই ইন্টারাকশনটা আমরা ট্র্যাক করতে পারতেছি নাকি, এটা আমরা বুঝতে পারতেছি নাকি। সো এটার জন্য আমি যেটা বলছিলাম, ভয়েস আইডেন্টিফিকেশন ফার্স্টে করতে হবে, কে স্টুডেন্ট, কে টিচার, কে কোন ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার আছে। সো মানে আমরা স্পেসিফিক ডেটা পয়েন্ট এভাবে আমরা সেট করব, তারপর কি অ্যাটিটিউড ডিটেক্ট করব। কি মোস্ট অফ দ্য টাইম 4 জনই থাকে? বলতে গেলে মোস্ট অফ দ্য টাইম 4 জনই থাকে, আরও কম থাকতে পারে, দুইজন দেয় না ইউজুয়ালি, তাও দেয় খুব রেয়ার। তো যাই হোক, মানে মেইন কথা হলো অ্যাটিটিউডটা ডিটেক্ট করা, যে মানে আমার মানে অ্যাডভার্বসগুলো খুব অ্যাটেনশন পে করা, যেমন রিলাক্টেন্টলি বা টেন্টেটিভলি বা ডেফিনেটলি। সো এই টাইপের ওয়ার্ডগুলো অফেন সিগন্যাল করে যে স্পিকারের মানে ট্রু প্রপোজালটা। হ্যাঁ, সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর অ্যাগ্রিমেন্ট চেইনটা আমার ধরে রাখতে হবে। সো স্পিকারে, হ্যাঁ, একটা আইডিয়া দিছে, স্পিকার বি ওটারে আবার মডিফাই করছে, আবার স্পিকারে ওই বিয়ের ওই মডিফিকেশনের সাথে এগ্রি করছে। সো আনসারটা কোনটা হয়ে দাঁড়াইলো এখন, ওই মডিফাই আইডিয়াটা, এ ফার্স্টে যে আইডিয়াটা বলছে ওইটা কিন্তু আনসার না, আনসারটা দেখা গেছে ঘুরে ফিরে এরই আনসার, কিন্তু মডিফাইডটা। সো এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, যে মানে আমাদের মেইন রেজলিউশনটা, মানে ডিসকাশনের মেইন জিনিসগুলো আমার ফোকাস থাকতে হবে, যে ফাইনাল কথাটা কে বলছে, লাস্ট কথাটা কে বলছে, ওই জিনিসটাই আমার ফোকাস থাকতে হবে। আর সেকশন 4, দ্য ইন্ডিউরেন্স চ্যালেঞ্জ। সো এটা তো বুঝতেছো, পুরো কন্টিনিউস 60 মিনিট কথা, কোনো ব্রেক নেই, মানে সো হার্ড। সো ইউজুয়ালি মানে এই 10টা কোয়েশ্চেনকে 3টা ভিজুয়াল চ্যাঙ্কে ভাগ করা হয়। সো এর জন্য আমার পেন্সিলটা সব সময় একদম, পেন্সিল তো না, মানে একদম চোখটা, পরে হচ্ছে কিবোর্ডটা একদম সব সেকশন সময় 4 কারেন্ট মানে কোয়েশ্চেনে থাকবে। হ্যাঁ, সেকশন 4 হচ্ছে যখন মানে এমসিকিউ দেয় তখন মানে আমার মানে আমি ওইটা পারি, বাট যখন ফিল ইন দ্য গ্যাপস টাইপের থাকে তখন একটু অসুবিধা হয়।
হ্যাঁ, সমস্যা নেই। ফিল ইন দ্য গ্যাপস অত হার্ড কিছু না। হ্যাঁ, ওটা তুমি পারবা। ইটস ওকে। আর আরো কয়েকটা টেস্ট দাও। সো মানে সো আমি সবসময় চোখ রাখবো, তো আমি যে কোশ্চেনটা এখন আসি নিচের কোশ্চেনটাও আমার চোখ রাখতে হবে, কারণ এটা অনেক ফাস্ট চলে যায়, তো হুট করে যদি পরেরটা ধিপধাপ বইলা ফেলে আমার পরেরটার দিকেও চোখ রাখতে হবে। এটাই হলো মেইন কথা। সো এখানে টেকনিক্যাল ভোকাবুলারি থাকবে। 4 নম্বর পার্টে টেকনিক্যাল ভোকাবুলারি থাকে, কিন্তু প্যানিক করার কিছু নেই, কারণ কমপ্লেক্স কিছু একাডেমিক টার্ম থাকবে। সো আমাদের ফোকাসটা থাকবে আসলে লজিক্যাল রিলেশনশিপ, মানে কনসেপ্টগুলোর ভিতরে মানে কি হচ্ছে এটাই ফোকাস করা, মানে ইন্ডিভিজুয়াল কোনো ওয়ার্ড নিয়ে আমার এখানে মাথা ব্যথার দরকার নেই। মানে একাডেমিক ওয়ার্ড ইউজ হলো, আনসারগুলো খুব সিম্পল ওয়ার্ডস হবে। হ্যাঁ, সো মানে আমার টেকনিক্যাল টার্মস এত হার্ড ওয়ার্ডগুলো নিয়ে টেনশন না করে, মানে আইডিয়াগুলোর ভিতর রিলেশনশিপটা কি ওই সব বিষয়গুলো একটু খেয়াল রাখাটা বেটার। সো এখন মানে সো মানে এই কারণে আর কি তোমার একটু কমপ্লেক্স লেকচার টেকচার শোনা, ব্রেনটাকে আর কি ট্রেন করা ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে, নাম্বারস লেটার্স প্রোনাউন্স করার সাথে। আর যেটা বলছি, তুমি যখন ভিডিওটা ছাড়বা, আইএলস লিসনিং অনেক ভিডিও আছে অনলাইনে, সো ওগুলো ছাড়বা যখন, তুমি একটু 1.2x বা 1.5x স্পিড দিয়ে শুনলা, সাথে লেখলা, বা তুমি ইউটিউব থেকে একটা এক্সাম দিয়ে দিলা, ইউটিউবে একটা ধরো লিসনিং এর অডিও ক্লিপ ছেড়া কানে হেডফোন দিয়ে তুমি আনসার করলা, বা যেমনি হোক মানে একটু প্লেব্যাক স্পিডটা ফাস্ট করে, তাহলে রিয়েল এক্সামে তোমাকে স্লো মনে হবে। এটা একটা টেকনিক। আর শ্যাডোয়িং, সো যখন অডিওটা বাজতেছে তখন তুমিও একটু প্রথমের কয়েকটা সেন্টেন্স একটু মুখ দিয়ে মাম্বলিং করে বললা, তাহলে তুমি স্পিকারের টোনটার সাথে রিদমটার সাথে তুমি অ্যাডজাস্ট হয়ে গেলা, বুঝছো না? সো তখন তোমার কাছে এত একটা হার্ড মনে হবে না জিনিসটা। সো ফাইনাল চেকলিস্টটা কি? সিঙ্গুলার প্লুরাল মিস্টেক কিন্তু অনেক করে মানুষ। স্পিকার ধরো পেন্স বলছে, ও পেন শুনে, মানে এই ট্র্যাপগুলো ইচ্ছা করে এভাবে সাজানো থাকে, বুঝছো? তো এই সিঙ্গুলার প্লুরাল মিস্টেকের কারণে অনেকের মার্ক কাটা যায়। আমি তো প্রতিদিনই মক নেই স্টুডেন্ট, আমি দেখি ওদের এই সিঙ্গুলার প্লুরাল এই ইজি জিনিসটাই ভুল হয়। এরকম হয়েছে আজকে। সো এই জিনিসটা তোমার একটু খুব অ্যাটেনশন পে করতে হবে, সিঙ্গুলার প্লুরাল বলছে কোনটা বলছে, আর গ্রামাটিক্যালি কোনটা ফিট হয়, গ্রামাটিক্যালি আসলে আনসারটা কোনটা। সো এই সিঙ্গুলার প্লুরাল এটা একটা মানে খুব খুব বড় একটা চেক লিস্ট। আর একটা কি ওয়ার্ড লিমিট। সো এখানে তোমার বুঝতে হবে এখানে ওয়ার্ড লিমিটের বিষয়টা, যে মানে অনেক মানে আনসারটা কয় ওয়ার্ডে আমার দিতে হবে, যত ওয়ার্ডে দিতে হবে অতই দিতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে দ্য ইউনাইটেড স্টেট থাকতে পারে, 2 ওয়ার্ডে আনসার হইতে পারে, সো তখন দাটা বাদ দিয়ে শুধু ইউনাইটেড স্টেট লিখতে হবে। এইভাবে করে মাঝে মাঝে আমাদের কাটছিট করা লাগতে পারে, বুঝতে পারছো? আর স্পেলিং আর ট্রান্সফারের যে বিষয়টা, এটা তো মাস্ট, যে তোমার স্পেলিং ঠিক মতো করতে হবে, ওখানে লাল কালার দেখাবে না। তোমার মনের ভুলেও মিস্টেক হতে পারে, সিঙ্গুলার পুরো মিস্টেক হতে পারে, বা তুমি বানানটা পারো না এটাও হতে পারে, সো এটার জন্য তুমি মার্ক পাবা না। আর ট্রান্সফার করার সময় যদি তুমি ভুল জিনিস ভুল জায়গায় লেখা ফেলো, উল্টাপাল্টা লেখা ফেলো, তাহলেও তুমি মার্ক পাইতেছো না। সো এই বিষয়গুলো স্পেলিং অ্যান্ড ট্রান্সফার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর গ্রামাটিক্যালের বিষয়টা যেটা বললাম, যে আনসারটা কি গ্রামাটিক্যালি ফিট করে নাকি, এই বিষয়গুলো একটু আমাদের দেখতে হবে। আর আরেকটা জিনিস কি, যে মানে ছোট একটা তুমি ভুল করলা, ছোট ভুল, কিন্তু মার্ক কিন্তু কাটাই যাবে। সো কোনো রকম ভুল যেন না হয়, এটা আমার খেয়াল রাখতে হবে। আর তুমি যে পরীক্ষাগুলো মকগুলো দিবা, যেমন আজকের ক্লাসের পরে তো তোমার 3টা লিসনিং মক দিতে হবে। সো টোটাল 4টা হলো, এগুলো আমার সাথে শেয়ার করবা, রেজাল্টগুলো স্ক্রিনশট নিলে বা লিঙ্ক দিলে হোয়াট এভার। তুমি নিজেও ট্র্যাক করবা যে আমি কোন সেকশনটায় ভুল করতেছি, একই ভুল কি আমি বারবার করতেছি, নাকি সবসময় নতুন নতুন ভুল করতেছো। এই প্যাটার্নটা তুমি ধরতে পারলে যে তোমার দুর্বলতাটা কোথায়, তখন তুমি ইজিলি ফিক্স করে ফেলতে পারবা জিনিসটা। ওকে। আর রিসোর্সেস আমি যেগুলো দিচ্ছি ওগুলো সহ তুমি আইএলস এর ক্যামব্রিজের যতগুলো আছে এগুলো তো সলভ করবেই, স্পেশালি 10 থেকে 18। আর বিবিসি রেডিও 4 এটাও তুমি শুনবা। হ্যাঁ, এখানে তোমার হাই লেভেল একাডেমিক ডিসকাশন পাবা, ডাইভার্স অ্যাকসেন্ট পাবা, টেড টক শুনবা। হ্যাঁ, এটা তোমার সেকশন 4 এর জন্য অনেক হেল্প করবে। সো ওভারঅল আমাদের লিসনিং লেকচার কাভার করা ডান। এখন তোমার টাস্কটা হলো অ্যাটলিস্ট মানে 3টা না তো 4টা, হ্যাঁ মানে 4টা, হ্যাঁ 4টা মক টেস্ট দিয়ে দিবা কালকের ক্লাসে আগে আগে। আর কালকে যদি পারো একটু দুপুরের দিকে করো, 3টার দিকে। কালকে তো হলিডে, ফ্রাইডে।
আমি তো ঢাকা চলে যাবো আবার আগামীকালকে, কখন যাবা? সকালে রওনা দিব আর কি। সকালে রওনা দিবা তো, আসতে তো আর বেশিক্ষণ লাগবে না, কালকে ফ্রাইডে। যদি সময় পাও একটু বিকাল সন্ধ্যা আমার নক দিও এসে যে ভাই আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি পারি একটু ফ্রাইডে তো একটু আগে আগে করলাম, একটু সন্ধ্যা বিকাল ওকে একটা ছুটির দিন একটু হয়তো একটু বাইরে হতেও পারি, বুঝছো না? সো এই কারণে বলে ওকে। রাখলাম। আর লিসনিং টেস্ট তুমি তাহলে 4টা দিবা, এখন একটা যেটা দিছো ওটা তো দিছো, ওটা ভালো স্কোর আসে নাই তোমার, আর একটু অ্যাটেন্টিভ ভাবে পরীক্ষাটা দিতে হবে। আর এখন আমি যেগুলো গো ওভার করছি ওগুলো একটু দেখো। আর তোমার যেই চ্যানেলগুলো দিচ্ছে ওগুলো তোমার শুনতে হবে, ব্রিটিশ অ্যাকসেন্ট ম্যাকসেন্ট শুনে তুমি বুঝতে পারলে লিসনিং তোমার জন্য কোনো বড় ব্যাপার না। লিসনিং তুমি না পড়েও পরীক্ষা দিতে পারবা। লিসনিং পরীক্ষা দেওয়ার জন্য তোমার কিন্তু আগের থেকে কিছু যায় না আসা লাগে না। লিসনিং পরীক্ষা দিতে কিছুই লাগে না, তোমার খালি এই কানের পাওয়ারটা বাড়াইতে হয়, দ্যাটস ইট। আর আমরা তো স্পিকিংয়ে যখন মুভ করবো আস্তে আস্তে তোমার স্পিকিংয়ের জড়তাটা আমি টোটালি ভেঙে দিব। হ্যাঁ, কিন্তু কানের জড়তাটা তোমার আসলে নিজের শুনে 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 ভাঙাইতে হবে। সো তুমি আজকে রাতের বেলা ধর শুয়ে টুয়ে বসে আছো, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না যায়, তুমি ধরো একটু যে চ্যানেলগুলো দিচ্ছে ওগুলো দেখলা, আমি আরো কিছু চ্যানেল দিব না, ওখানে ভিডিও কনজিউম করলা, 1.5 মাসই তো, বেশি দিন, 1.5 মাসও তো না, 1 মাসও তো না, তোমার তো বুকও হয়ে গেছে এক্সাম। সো তুমি এই কয়টা দিন একটু অ্যাক্টিভ রাখলা নিজেরে, বুঝছো না? তাহলে অনেক চেঞ্জেস আসবে। সো আজকের জন্য এখানে লিস্টিং মডিউলটা তাড়াতাড়ি কাভার করে দিছে। হ্যাঁ, মানে এখন তোমার মানে আমরা এটাতে আবার ব্যাক করব যদি দরকার হয়। তুমি টেস্টগুলো দিলে আগে দেখি রেজাল্ট কেমন আসে, তাহলে পরে আমরা নেক্সট ক্লাসে কি দিয়ে শুরু করলে ভালো হয় তোমার মনে হয়? রিডিং পার্টটাই শুরু করি, কারণ রিডিংটাই শুরু রাইটিং। করি। রিডিংটা শুরু করি, মানে লেকচারগুলো খুব ফাস্ট আমি গো থ্রু করবো, কারণ তোমার হাতে টাইম নেই, আমি ওভাবে ঝুলায় ঝুলায় রেখে নিলে তোমার হবে না। সো খুব তাড়াতাড়ি লেকচারগুলো গো ওভার করবো, পাশে পাশে তোমার মক দিতে হবে, যেমন লিসনিং মক তোমার 2টা দেওয়ার কথা ছিল, 2টা দিলে খুব ভালো হতো। এখন সমস্যা নেই, আজকে 4টা দিয়ে দাও। আর পাশে পাশে মক না দিলে কিন্তু ইমপ্রুভ হবে না, বুঝছো? মকগুলো দাও, সবগুলা লেকচার কাভার হওয়ার পর তোমার ভিতরে একটা নলেজ এসে পড়বে। তারপরে আমরা স্পেসিফিক যে উইকনেসগুলো ওগুলো নিয়ে কাজ করব। আর ওভারঅল একটা মক নিব, ওভারঅল মক নিয়ে দেখবো তোমার 6.5 আসে নাকি। যদি আসে দ্যাটস ফাইন, না হলে ইমার্জেন্সি তোমার কিছু একটা করতে হবে, বুঝছো? সো আর কয়দিন আছে হাতে তোমার? আমার হাতে আর 13-14 দিন সামথিং। খুবই শর্ট টাইম, খুবই শর্ট টাইম। তুমি কালকে আইসে আমার একটা নক দিও যখনই আসো, হ্যাঁ? এসে একটা নক দিও। ওকে সিরিয়াসলি বসতে ওকে হবে, আজকে এত টাইম দিলাম না কারণ আমার ওই ওয়াইফরে একটু দেওয়া হয়েছে, যে আয়রন কমে গেছে, তো হিমোগ্লোবিন 8-এ চলে গেছে, 11 থাকার কথা, তোর ওই যে স্যালাইন দিয়ে আয়রন ইনজেকশন দেওয়া, তো আমি একটু চাই ওর একটু লুক আফটার করি। তো আমি লেকচারটা কাভার করে দিছি, সমস্যা নেই। তুমি একটু 4টার মক টেস্ট দিয়ে আমার রেজাল্টগুলো শেয়ার করো, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে। ওকে। ওকে, টেক কেয়ার ম্যান, কল দিও। থ্যাংক ইউ। ওকে, বাই। আচ্ছা, আমি তোমার ফেসবুক লিঙ্ক দিব না, আমরা কি ফেসবুকে অ্যাড আছি? না এড নেই। আমি লিঙ্ক দিব না, হ্যাঁ, অ্যাড অ্যাড পাঠিয়ে দিও। ওকে, টেক কেয়ার।